কি রে দে দিছে চাচা আরে মুড়া হিতাই কেন ওদাও কাই গেল হিতাই কেন মোদের সব মাল ঢুকে গেছে মোদের কি হইল রে ও চাচা কি হইল রে কি হইল রে ওই কানে ছিল বিড়ি বিড়ি ভাই ভাই খেয়ে হইল রে চাচা কি হইল রে আরে ছিল মনি দিদি ভাই সাইকেল রে হইল রে চাচা হইল রে তাতে ছিল চেরা কাটা ভাই সাইকেল রে আচ্ছা কি হইল রে চাচা কি হইল রে ঠিক আছে ছেড়া কাটা ভাই সাইকেল রে হইল রে চাচা হইল রে তাতে ছিল মনি দিদি ভাই সাইকেল রে চাচা কি হইল রে চাচা হইল রে আরে ছিল মনি দিদি ভাই সাইকেল রে কাঁদে রে কাঁদে রে হে বাবা কাঁদে রে ওরে কাঁদে রে বাবা কাঁদে রে কাঁদে রে হে বাবা কাঁদে রে কাঁদে রে 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 বাবা কাঁদে রে ভাই নন্দ দেখো আবার কাঁদে রে কাঁদে রে পঙ্কজ বাবু কাঁদে তোর আব্বা পঙ্কজ বাবু সেও কাঁদে এটা কি করেছিস তোরা বমি করেছিস নাকি চাচা বিশ্বাস নেই তোরা আবার বমি টমি করিস আরে না রে না হ্যাঁ মুড়া বমি করিনি তাহলে কি করেছিস এখানে তাহলে ইসি করছে হ্যাঁ এটা কি অবস্থা কি এখানে কোথায় এই তোরা কোথা থেকে এসেছিস কেন আমরা পূর্ব বাংলা থেকে এসেছি। পূর্ব বাংলা থেকে হ্যাঁ এখানে কেন এসেছিস বলবো বল তোমাকে সত্যি কথা বলবো বলো সত্যি কথা বলো দেখো হ্যাঁ মদনি হুম ডিঙ্গালি আইছিল হ্যাঁ আমাদের সাথে হদাগর বাবু ছিল হ্যাঁ আসে কোথা করে কালের একটা ঝড় আসছিল আসছিল। ঝড়ের পরে লক্ষণ কাকার ভাইপো সে সে এসে মাল ফট করে জার দিল মাল সব ঢুকে গেল যিশুর চেলা রাজু রাজু সে মাল দেখা ঠিক আছে তাহলে তোদের সব ভেসে গেছে ভেসে গেছে না তোদের তো সব আছে দেখতে না পাচ্ছি। আমাদের সব আছে ভাই মোদের তো সব টুপি আছে কুর্তা আছে লুঙ্গি আছে ফতুয়া আছে সবই আছে তাহলে এক কাজ কর সবই যখন আছে তাহলে দুঃখ করবি কেন না মোদের দুঃখ কথা দুঃখ না করে কি করবি জানিস কি করবো? আনন্দ করে তোরাই আনন্দ কর। আনন্দ করে তোরাই আনন্দ কর। নেচে নেচে বাপু তুই আনন্দ কর। নেচে নেচে বাপু তুই আনন্দ কর। আনন্দ কর।
কি লাগিয়েছি আছে কি খুললে আবার বলো, তাকে ছাড়বো আবার বলবো কত করি সারা টাকা রাখতে মেরে দেবো সারা দেখবি সালা নন্দন ভাই আনন্দ আছে ঘরে কি লাগিয়ে বিবির কাছে গিয়ে আছে সালা তুই করবি কই যাচ্ছি রাখতে পারবি তোলা আনন্দকে কর আবার কর। এই শোন, তোরা পূর্ব বাংলা থেকে এসেছিস, আবার বাড়ি ফিরবি তো নাকি? হ্যাঁ যেতে হবে তো। কিন্তু তোদের পূর্ব বাংলা সে যে পটান কীর্তন আছে গাইবি তো নাকি? মানে আমরা যারে দেখি তারে পটাই পারবি? না পারবো না। এখানে আমাদের এসবি এন্টারটেইনমেন্ট চলছে, হ্যাঁ চলছে তো। ইউটিউব চলছে। আচ্ছা, একে কিছু পটাইতে পারবি? হ্যাঁ একে পটাতে পারবি? কই দেখো পাঠিয়ে দেবো, ও দাদা কই দেখো পাঠিয়ে দেবো, পারবি? কোনো করছি নি। আর ওখানে যারা রয়েছে ওদেরকে পটাতে পারবি? কারা? ওই ওই অদূরে দেখতে পাচ্ছিস, হ্যাঁ সব পাঠিয়ে দেবো। পারবি? আহ! তাহলে এক কাজ কর, তোদের পটার কীর্তনে আগে পীর সাহেবের বন্দনা রয়েছে, আমাদের পীরের বন্ধন আছে, ঠিক আছে বন্দনা শুরু কর। আচ্ছা তোমাদের গ্রাহক দাদা আছে বজগোপাল মিশ্র? না, সে নষ্ট হয়ে গেছে। না সে মরেইছে মনে হয়। না মরেনি, এখনো বেঁচে আছে কিন্তু নষ্ট হয়ে গেছে, সে এমনি পচে গেছে। এমনি চিকচিকা হারিয়ে দিয়ে আসছে, গাড়ি চাপা দিতে পারেনি। হ্যাঁ দেখো 700 টাকা হারিয়ে ফেলছি গো। সে তো জানি আমি। হ্যাঁ কি কষ্ট, কি কষ্ট। ঘরের বন্ধুগুলো কোথায় হ্যাঁ চিকচিকা গো, আবার কোথায় কিনতে হয়। পড়লো বলো তো, হ্যাঁ? কোথায় পড়লো বলো তো? আমার মনে হয় রাম তর্কে পড়ছে সে সঞ্জয়ের বউ মনে হয় গুড়ি লেগে। সঞ্জয়ের বউয়ের ওই চিকচিকাটা কি দরকার? কেন সে চাপা দিয়ে শুবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাই ভালো। তাহলে তাহলে- ফিরিয়ে দিয়ে দিলাম। তাহলে তাহলে শুরু করি। হ্যাঁ শুরু কর। সঞ্জয় তো হেতাই নেই, সে তো ঠিক কলেজ আছে ছিঁড়ে গেছে। শুরু কর। তাহলে শুরু করি। হ্যাঁ তাহলে মোদের পীরের বন্দনা শুরু করি নাকি? শুরু করতে ওরে বেলুনি বেলুনি দাদা বেলুন বেলুন বেলুনি বেলুনি দাদা বেলুন বেলুন লাল বেলুনি দাদা হলদে বেলুন লাল বেলুনি দাদা হলদে বেলুন এই বেচ্চা দাদা ঘুরে দেখো বেলুনি বেলুনি দাদা আরে ভাতিজা কি অবস্থা দেখো, পীর সাহেবের বন্দনা করতে এসে বলে বেলুন বেলুন। হ্যাঁ এসব কি অসভ্য অশ্লীল ভাষা এসব? ওই এটা পীর চাচা। সাহেবের বন্দনা হচ্ছে? হয়নি এই ভাতিজা হয়নি, ওই চাচা, চাচা রে, বন্ধনে হয়নি। এটা হয়নি। আরে তোদের পীর সাহেব এই তো এক্ষুনি এলো, এই তো এক্ষুনি এলো পীর সাহেব। না পীর সাহেব আসু, পীর সাহেব ভালো আছে। 110 টাকা নিয়ে নিচ্ছে সন্ধ্যেবেলা। না শরীরটা ভালো আছে। সন্ধ্যেবেলা 110 টাকা, এটা নয় থাক। তাহলে কত পৃষ্ঠা থেকে শুরু করছি? ওই এইবারে কর 84 পৃষ্ঠা থেকে শুরু কর। কত? এইটা রেখে দে, সেটা নে। এইটা এইটা। তাহলে 84 পৃষ্ঠাটা শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে 84 পৃষ্ঠা শুরু করতে হলে ধরতে হবে। ধরতে হবে। তাহলে করি। হ্যাঁ করো। তাহলে করি। আচ্ছা দাদা করি 84 পৃষ্ঠা থেকে। ঠিক আছে 84 তাহলে পৃষ্ঠা। করি। ঠিক ও করে দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে তোর ধনে পোকা। রোলাটা যাই না ছুঁয়ে, যাই রে দেখা, যাই রে দেখা, যাই রে দেখা। দিদিমা বলেছে তোর ধনে পোকা, ওই দিদিমা বলেছে আরে ভাতিজা আরে এ ভাতিজা ওই তোর ওই দিদিমা কি বলেছে? তুই জিভ ছিলিস ভালো করে? ফাল্গুন মাস থেকে 28 তারিখ থেকে বেরাইছে জীব ছিলেনি। জিভ ছিলিস না ভালো করে? বাড়ি থেকে কোদাল আছে? না কোদাল নেই, ঝাঁটা আছে। ঝাঁটা আছে, ঠিক আছে ওই ঝাঁটা ভেঙে ভালো করে একটু জিভটা ছিঁড়ে নিবি। দিদিমা বলেছে ধান গাছে পোকা। ও তাহলে আমার সোনার বলেছে হ্যাঁ, শালা দিদিমা কাজ গেছে প্রচুর খেলাবো। ওই আরে বোকা ওই এক কাজ কর, তোদের লাস্টে যে নজরুল গীতি আছে না, সেই নতুন গীতিটা হ্যাঁ ওটাই করে দে। নজরুল গীতি গাইতে পারিস? হ্যাঁ, তোদের ভালো প্রতিভা তো। মনে হয় হ্যাঁ
মেচোদা 24 ঘন্টা থাকি, নজরুল গীতি গাছ, বাড়ি যাইনি মোট। বাড়ি যাসনি? না। আচ্ছা তোর কি ওখানেই সব আছে? ওইখানেই মোর সব আছে। চলে আসে না তুই চলে যাস? না না আসে, ঠিক আছে, আমি দরকার হলে চলে আসবো। ঠিক আছে, আমার শরীর তো নিয়ে আসবো। তুই নজরুল গীতিটা কর। তাহলে নতুন গীত আরম্ভ করবি? হ্যাঁ হ্যাঁ, ওগো চলে কই আমার নুনুর মাসি, আমি চান করিতে যাব গো। ওই যেটাই সেটাই বলবি আমি সাবন মাথায় দেবো গো, যেটাই সেটাই বলবি আমি সাবন মাথায় দেবো গো। চলে কই আমার নুনুর মাসি, চান করিতে যাব গো। ওই যেটাই সেটাই বলবি আমি দেব গো দেব গো দেব গো দেব গো দেব গো, আরে দেব গো দেব গো দেব গো দেব গো দেব গো। বদমাস রয়েছে একদম। হ্যাঁ আরে ভাই নবানি, আমাদের আলাদা কই তুই বুঝি সাবান লাগালে চলবে? এই সাবন মাখালে হবে না, হবে না। বুঝতে পেরেছি তোরা যে মানে পানি কাদা খেয়ে একদম তোরা সব ভুলে গেছিস। ভুলে গেছি, হ্যাঁ ঠিক কইছো। আমি ধরে দিচ্ছি পীরের বন্দনা, তোরা শুরু কর। ও গাজি মুশকিল আসান করো তো ভাই সত্য পীর, গাজি মুশকিল আসান করো তো ভাই সত্য পীর, ও গাজি মুশকিল আসান করো তো ভাই সত্য পীর, গাজি মুশকিল আসান করো তো ভাই সত্য পীর। ও হায় গলাতে পড়ি মালা কোমরে দিদি, ও হায় গলাতে পড়ি মালা কোমরে দিদি, গাজি মুশকিল আসান করো তো ভাই সত্য পীর, গাজি মুশকিল আসান করো। तमल गमानिक तलके पीर बाबा तार, পীর বাবা তার, तमल गमानिक तलके पीर बाबा तार, পীর বাবা তার, अरे सैखाने ते मामा तेरा करे चिंदा, আসান করো তো ভাই সত্য পীর, আসান করো। হয় পুরাণেতে শুনি, আরে পুরাণেতে শুনি, আমার মহাদেবের গর্ব হয় পুরাণেতে শুনি। আরে পুরাণেতে শুনি, ওরে সেই গর্ভেতে জন্মেছিল, সেই গর্ভেতে জন্মেছিল আবার কোন জায়গাকে মনি আসান করো তো ভাই সত্য পীর, গাজি মুশকিল আসান করো। ঠিক বলেছিস, ভোলানাথের গর্ব হয়েছিল এটা বলো ভালো করে। আর সেই গর্ভে জন্মগ্রহণ করেছিল স্বয়ং নারদ মুনি। মনি কি করতে বলতো? কি করতো? ও সে বিনা যন্ত্রে গান করে, আর বিনা যন্ত্রে গান করে, বিনা যন্ত্রে গান করে, আর বিনা যন্ত্রে গান করে, হরে কৃষ্ণ হরি বলে, বিনা যন্ত্রে গান করে, আরে হরে কৃষ্ণ হরি বলে, বিনা যন্ত্রে গান করে। তোদের এরকমই নারদবাণী বিনা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তা আমি যেটা বলবো সেটা বলতে পারবি? বল। হ্যাঁ? ওরে পুরাণেতে লেখাই আছে আচ্ছা জপমা, আরে আচ্ছা বাবা, পুরাণেতে লেখাই আছে আচ্ছা জপমা, আরে আচ্ছা বাবা, আমার ভাতার হয়ে তুদু সে কি করেছিল পান, আসান করো তো ভাই সত্য পীর, গাজি মুশকিল আসান করো। আমি তো জানি, আমি তো জানি, ছাতা খেয়েছিল। কে কে মাতা ও কি জানে? তুই তো বলে জানি গো জানি তো কি জানো? খেয়েছিল, মোর চাচির দুধ খাইনি, মোর চাচির দুধ না আমি দেখেছি তো চাচি দুধ খেয়েছিল তো চাচা। আরে মুই খাইনি, সারা তোর কপে লেগে আছে কেন? আরে ভিতর বাচ্চা তোর কপে কেন লেগে আছে? আরে মুই চাচি তুই খাইনি। তুই খেয়েছি হয়তো তোর কপে লেগে আছে। না হ্যাঁ একটা কথা আছে, তাহলে কি? আমার তো চাচি প্রত্যেকদিন এক সের করে দুধ নেয়, দুধ সে নিজেই খায়। দুধ নিজে খায়, নিজের দুধ। হ্যাঁ নিজে দুধ কার কার দুধ? গলা থেকে নিয়ে এসে, ওই সেই গায়ের দুধ। হ্যাঁ, গায়ের দুধ গলার কাছ থেকে নিয়ে এসে না, খায় না কালে। চাচি খায়, তো ও তো চাচি- চাচি দুধ খেয়েছে। তো চাচি হ্যাঁ, জ্বর হয়ে গেছে। জ্বর। হ্যাঁ ডাক্তারবাবু কইলো ওটা গায়ে জ্বর। গোটা গায়ে জ্বর হয়ে গেছে। আমি জানি তো মাথাটুকু বাদ দিয়ে বাদ বাকি নিচের থেকে জ্বর। না গোটা গায়ে জ্বর হয়ে গেছে। ডাক্তারবাবু কইলো তোমার দুধ খাওয়া যাবে না, কি দুধ খাওয়া যাবে না? দুধ খাওয়া যাবে না, জ্বর হয়েছে তো। ডাক্তার বলছে ডাক্তার কই লাগেছে? সেই দুধ কি করছিস? মুই খাইছি। না পাড়ার ঘরে ছানাকে বিলি দিচ্ছিস? আরে না মুই খাইছি। এক এই সব ছেনা থাকবে, বেটা ছেনা আছে জানো? এই দুটা মাল। এই দুটা আছে। হ্যাঁ, কিন্তু আমি তো খাইছি, মুই দেখ, খাইছি। আমি জানি তো তোর বিবির কাছে ওই চাচির উন্না দুধটা ও চুরুক চুরুক করে খেয়েছিল। উঠানা দুধ খাইলো। হ্যাঁ ওই উঠানা দুধ খাইলো। আমি জানি ওর চাচির দুধ খাইলো।
আরে মুই তো উঠা দুখাইছি এই না আমি যেটা বলছি আসল কথাটা বল শোন। বলো খেয়েছিল কে খেয়েছিল বলতো কে খেয়েছে স্বয়ং ভোলানাথ পান করেছিল হ্যাঁ, সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থন সেই সমুদ্র মন্থনে এক পাশে বিষ এক পাশে অমৃত উঠেছিল আর এই বিষটা ভোলানাথ পান করেছিল ভোলানাথ বিষ পান করে যায় যায় অবস্থা মার পুরা কেলি গেছে নাকি এলি যাচ্ছিল কেলি যাচ্ছিল তখন তখন মা দুর্গাকে স্মরণ করেছিল কোথায় আছো মহামায়া রক্ষা করো মোরে কোথায় আছো মহামায়া রক্ষা করো মোরে সমুদ্রের বিষ পান করে আমার সারা অঙ্গ জ্বলে তখন মা দুর্গা এসে তার স্তন পান করিয়েছিল মানে একটা ধরে দিচ্ছে আর ভোলানাথ বেঁচে গিয়েছিল মানে চকচক করে খাইলে বলবে একদম তাহলে আমি যেটা বলে বলতে পারবি বল। ওরে সব দেবতা সন্তুষ্ট হয়ে লালিয়াদি চলে সব দেবতা সন্তুষ্ট হয়ে লালিয়াদি চলে আর কোন দেবতা সন্তুষ্ট হয় সে দেখো পদেরই বালে বলো এই আমাদের ঠাকুরের নামে সব খারাপ কথা বলছিস এখন আমি পদের ঠাকুরের বালে। নামে খারাপ কথা বলছি শোন পদের বালে নয় কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিস আমাদের ভগবান কৃষ্ণের মাথায় রয়েছে ময়ূর পাখা ওইটাই তো পদের বাল বল এই জন্য ওই তোদের পীর সাহেব কি করে বলতো কি করে রে তোদের পীরি সত্য পীরি নাই কো ঘরে পীরি সত্য পীরি নাই কো ঘরে ছাতা মাথায় দিয়া তোদের পীর সে বেগুন চুরি করে পি নাকি বেগুন চুরি করে আমাদের হ্যাঁ করেছিল করেছিল আহ, কোথায় করেছিল শালা ভালো করে দে তো কিভাবে করেছিল ভালো করে একটা। আরে কাকু বাবুর বৌড়ি ছিল জোলাবুতার কন্যা আরে কাকু বাবুর বৌড়ি ছিল জোলাবুতার কন্যা আর এমন মুতার মুতে ছিল সে দেখো কাঁসাই নদীর বন্যা দেখেছিলি? এমন মুতছে কাঁসাই নদীর বন্যা মানে তোরা দেখেছিলি দুজন হ্যাঁ। ওরে কাল্লাতে মোড় বহু যত মুতে ছিল কাল্লাতে মোড় বহু যত মুতে ছিল মুতের ফেনায় তোদের গবে দাড়ি ধোয়া হয়েছিল এতটুকু পিয়াদের এত বড় সাই এতটুকু পিয়াদের এত বড় সাই আর কাক বাবু বউকে দেখে এলাম সাজানো হগলপুর আর গাই গায়ে তার বউ মুখে একটা কথা দিচ্ছে কি ওরে আলু ভাজা পটল ভাজা খেয়ে ফেলেছি আলু ভাজা পটল ভাজা খেয়ে ফেলেছি আর গ্রাহকদার বউকে বিয়ে করব দেখো কথা দিয়ে এসেছি ওরে চালি আছে চাল কুমড়া গাছে আছে বে চালি আছে চাল কুমড়া গাছে আছে বে আর গ্রাহক দাদা দাঁড়িয়ে আছে আর পাতে দাও 2 লিটার তেল তেল দিবি এই জন্য তোদেরকে কি করে বলতো বলে বাঙাল মনুষ্য নয় রে ঘুরে একে জন্তু বাঙাল মনুষ্য নয় রে ঘুরে একে জন্তু আরে লাভ দিয়া গাছে উঠি তোদের নাজ নাই কো কিন্তু বাঙাল মনুষ্যাই রে দেবতারি তুল্লা বাঙাল মনুষ্যাই রে দেবতারি তুল্লা আর তুই মিলননগরের ভূত সারা দক্ষিণ সূত্রের ভূত তুই কি দিবি তার মুদ্রা আমি যদি মিলননগরের ভূত হই তোরা কোথা থেকে এসেছিস না পুরো বাংলা দেখো পূর্ব বাংলা থেকে দুটি কুত্তা এসেছে পূর্ব বাংলা থেকে দুটি কুত্তা এসেছে আমাদের মেছেদা বর গেছে এসে এরা ঘেউ ঘেউ করছে ছুটে এসে জড়িয়ে ধরি করি টানা টানি আমার ছুটে এসে জড়িয়ে ধরি করি টানা টানি ওরে তল পেতে ঢুক
তুই বলতে পারবি বল। হ্যাঁ? ওরে টেঙ্গি চিড়ে মেয়ে মধ্যে দিলা পূজা টেঙ্গি চিড়ে মেয়ে মধ্যে দিলা পূজা আবার কচর কচর করে মেয়া সে মেয়ে কালটি নিলা তেরা না এতক্ষণ ভালো শাস্ত্রের কথা বলেছিলি, ভালো ভালো কথা বলেছিলি, এই সব বাজে কথা বলছিস। এটা বাজে কথা। বাজে কথা বলছিস। আমি বাজে কথা বলছি একবারও হ্যাঁ আমি বাজে কথা বলছি বাজে কথা বাজে কথা বলছি আমি কি বলছি এক ঠ্যাং চিড়ে মেয়ের মধ্যে দিল পুরো জাতি দেখো না জাতি দেখেছো একটা ঠ্যাং তুলো কিনা একটা ঠ্যাং নিচে থেকে একটা উপরে তার মধ্যখানে কি করো হ্যাঁ তার কচর কচর কাটা হওয়ার পর কি করে কাজ সেরা হয়েছে না হয় তাহলে হয়ে গেছে ওরে তুই দিলে বিড়ে দেখো মধ্যে দিল পূজা দিলে বিড়ে দেখো মধ্যে দিল পূজা লটর পটর করে মিয়া সে মেয়া কাজটা নিল সেটা ওই দাঁড়া পালিয়ে যাচ্ছিস খারাপ কথা বলে দিয়ে, থুতু দিয়ে। আমি যাত্রা বলি শাস্ত্র মতো কথা বলি নাকি তোমরা এটাও বুঝতে পারোনি এগিয়ে কর। হ্যাঁ সুচিতা দেখনি থুতু লেবড়াওনি হয় থুতু নাহলে মাথায় মুছনি দেখো থুতু দিয়ে লেবড়ে দেখো মধ্যে দিলে পুরো কিসের মধ্যে পুরো কাঁথার মধ্যে পুরো নাকি হ্যাঁ তারপরে লটর পটর করে কি কাজটা হয় পরপর টোপ তুললে কি হয় লটর পটর করে হয় লটর পটর করে দেখো কাজটা নিলে সেরে এই মোদের কাজ সারা হয়ে গেছে এবার মোদের হিসাব আছে তুই চুপ কর এই, তুই চুপ করে দাঁড়া হিসাব করলে হবে? তাহলে তোরা গ্রাহককে খুঁজছিস না? হ্যাঁ গ্রাহক এসে গেছে, কাউ আছে কিন্তু গ্রাহক এসে তার দুয়ার কি নেই। না দুয়ার কি আছে এই তো রাধামণি দুয়ার কি পারবি? রাধামণি দুয়ার কি আছে? শোন, দাঁড়াই হ্যাঁ এই কথা করা দুয়ার কি জানো কথা করা। এই তো রাধামণির দুয়ার কি রাধামণি, রাধামণির দুয়ার কি শোন, রাধারানী দাস, হ্যাঁ রানী দাস। ও রাধারানী আমি জানি রাধামণি হয়তো ঠিক আছে, দুয়ার পারবি? কি কইতে হইব? তুমি গো তুমি, তুমি গো তুমি, তুই পারবি না। তুমি গো তুমি, তুমি গো তুমি। সত্যি কি দুয়ার কি গলা দেখেছো? দেখো একদম শিখাচ্ছে। আছে। শুরু করি, হ্যাঁ শুরু করি। হ্যাঁ। ওরে আমার বাবা পঙ্কজ মিশ্রের বাবা কে? তুমি গো তুমি, ওরে আমার বাবা পঙ্কজ মিশ্রের বাবা কে? তুমি গো তুমি, তুমি গো তুমি, তুমি গো তুমি, তুমি গো তুমি, তোর মায়ের ভাতারাম তোর মায়ের ভাতারাম তোর তুমি তুমি গো তুমি। তোর মায়ের ভাতারাম নিচে দেখ তোর মায়ের ভাতারাম হ্যালো, হিসাব হবে নি? তা হিসাব কর। কালকে যে তোকে যে 160 টাকা দিলি কান্টি আনতে দেখি আরে দিয়ে দিব। কান্টির পয়সা কোথাও পয়সা দাও মালিক। কান্টি আনু হিসাব করছি আসছে দিয়ে বলে হলো রে